সকলকে আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের এই পর্বে আমি HSC এর গণিতের প্রথম পত্রের 9.1 এর আরও একটি গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো। এই দুটি গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো। এই ম্যাথ দুটিও খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাথ দুটিও বারবার বোর্ড পরীক্ষায় আসে। এই অঙ্কগুলো খুবই সহজ এবং আমরা এর আগের পর্বগুলোতে যেই সূত্রগুলো ব্যবহার করেছি সেই সূত্রগুলো ব্যবহার করে এই অঙ্কগুলো করা যাবে। এই অঙ্কের প্রথম অঙ্কটা আমরা করি। এখানে লিমিট x টেন্ডস টু 0 দেওয়া আছে tan ax বাই sin bx। তো আমরা জানি x টেন্ডস টু 0 হলে sin থিটা বাই থিটা sin x বাই x ইকুয়াল টু 1 এবং tan x বাই x ইকুয়াল টু 1। তাহলে আমি এই জায়গায় যদি এই টোটালটাকে ax দিয়ে ভাগ করতে পারতাম তাহলে কিন্তু tan থিটা বাই থিটা হচ্ছে, এবং থিটা টেন্ডস টু 0 হলে সেক্ষেত্রে এটার মান 1। এবং এইটাকে যদি আমি bx দিয়ে ভাগ করি তাহলে কিন্তু লিখতে পারতেছি যে আমরা এখানে কি করলাম, এখানে 0 যখন x টেন্ডস টু 0 তার মানে bx টেন্ডস টু 0, তার মানে sin থিটা বাই থিটার মান 1। কিন্তু এখানে কি করলাম, আসলে আমরা উভয়ে ওপরে এবং নিচে x দিয়ে ভাগ করেছি, এটা কিন্তু করা যায়, কিন্তু এখানে একটা a বেশি দেওয়া হয়ে গেছে। তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য এখানে একটা a যদি দেই তাহলে a কাটা গিয়ে কিন্তু ব্যালেন্স হয়ে যাচ্ছে। আবার নিচেও যদি আমি এইখানে আসলে একটা b বেশি দিয়ে ফেলছি, কারণ এখানে x তো কাটা যাচ্ছে কিন্তু bটা তো থেকে যাচ্ছে, এই জন্য এখানে একটা b দিলে b এবং b কাটা গিয়ে কিন্তু ব্যালেন্স হয়ে যাচ্ছে, তার মানে ব্যালেন্স করে দেওয়া হলো। এইবার পরের লাইনে যদি আমি লিখি লিমিট x টেন্ডস টু 0, আমরা এটাকে উপর এবং নিচে সেপারেট করে লিখব। ax টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 হলে কিন্তু ax টেন্ডস টু 0, কারণ x এর মান যেহেতু 0, ax গুণ করলেও 0 হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতেছি tan ax বাই ax ইন্টু হচ্ছে a, এবং লিমিট bx টেন্ডস টু যদি 0 হয় তাহলে এখানে sin bx বাই bx এখানে ইন্টু b। তো এইটার মান আমি এখানে পাচ্ছি 1, কারণ থিটা টেন্ডস টু 0 হলে tan থিটা বাই থিটা ইকুয়াল টু 1, এবং থিটা টেন্ডস টু 0 হলে sin থিটা বাই থিটার মানও 1। এর আগের পর্বগুলোতে এই সূত্রগুলো দিয়ে আমরা অনেকগুলো অঙ্ক করেছি। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি উপরে 1 ইন্টু a এবং নিচে 1 ইন্টু b, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে a বাই b। খুবই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এর পরের অঙ্কটা যেটা, সেটা হচ্ছে 1 মাইনাস কজ ax 1 মাইনাস কজ bx x টেন্ডস টু 0 হলে এটার লিমিট কত। এখানে আমাদের দ্বিতীয় অঙ্কটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 হলে 1 মাইনাস কজ ax ডিভাইডেড বাই 1 মাইনাস কজ bx। তো আমরা এখানে 1 মাইনাস কজ 2 এর সূত্র উপরে এবং নিচে অ্যাপ্লাই করতে চাই, কিন্তু এখানে তো 2 নাই, অর্থাৎ 2 দিয়ে গুণ এবং 2 দিয়ে ভাগ করে দিলাম। এখানেও 2 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ করলাম। তাহলে লিমিট x টেন্ডস টু 0 আমরা উপরে পাচ্ছি 2 সাইন স্কোয়ার ax বাই 2, নিচে 2 কজ, এটাও 2 সাইন স্কোয়ার bx বাই 2। এখানে আমরা জাস্ট 1 মাইনাস কস 2a এই সূত্রটা অ্যাপ্লাই করেছি। 1 মাইনাস কস 2a ইকুয়াল টু হচ্ছে 2 সাইন স্কোয়ার a। এখন এই 2 এবং এই 2 কিন্তু কাটা যাচ্ছে। এখন আমাদের যেটা সেটা হচ্ছে এখানে ভ্যালুটা বের করার জন্য আগের অঙ্কটার মতো লিমিট x টেন্ডস টু 0, আমরা এখানে উপরে এবং নিচে যদি 1 বানাতে চাই, তার মানে সাইন স্কোয়ার আছে ax বাই 2, এটাকে আমরা হোল স্কোয়ার দিলে এখানে আমার নিচে একটা ax বাই 2 হোল স্কোয়ার লাগবে। অর্থাৎ আমি এখানে লিখতে পারি ax বাই 2 হোল স্কোয়ার, অর্থাৎ এখানে আমরা ax বাই 2 হোল স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করলাম, এবং এখানে সাইন স্কোয়ার bx বাই 2 এটাকে হোল স্কোয়ার দিয়ে আমি লিখতে পারি এখানে bx বাই 2 হোল স্কোয়ার। আমরা এখানে উপরে এবং নিচে এক্স স্কোয়ার কিন্তু কাটা যাচ্ছে, কিন্তু আমার a স্কোয়ার বাই 4 এখানে বেশি দেওয়া হয়ে গেছে, এই জন্য আমি a স্কোয়ার বাই 4 এখানে লিখে এটাকে ব্যালেন্স করে দিতে পারি।
এবং এই জায়গায়ও আমরা এটাকে b²/4 দিলে এখানে ব্যালেন্স হয়ে যাচ্ছে, কারণ এখানে যে x² বেশি দিয়েছি এখানে x² সাথে এটা কাটা যাবে, কিন্তু a²/4 এখানে বেশি দেওয়া ছিল, এখানে a²/4 কাটা গিয়ে কিন্তু ব্যালেন্স হয়ে যাচ্ছে। আবার এখানে b²/4 এর সাথে কাটা চলে যাবে, অর্থাৎ এই জায়গায় এখন যদি আমি বলি লিমিট x টেন্ডস টু 0, উপরের এইটুকুর মান 1, নিচের এইটুকুর মান 1, অর্থাৎ শুধুমাত্র এইটুকু টিকে থাকবে, সেই ক্ষেত্রে আমাদের 1 × a²/4 নিচে 1 × b²/4, এই 4 এবং এই 4 কাটা যাচ্ছে, তাহলে আমার অ্যান্সার থাকতেছে a²/b²। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। নেক্সট পর্বে এরকম ধারাবাহিকভাবে আরও কতগুলো গাণিতিক সমস্যার সমাধান আমি করে দেখাবো, এবং ম্যাথ বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান এইভাবে ধারাবাহিকভাবে করানো হবে। সেই পর্বগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো এবং তোমার বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলো শেয়ার করে জানিয়ে দাও। এই বলে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।